চট্টগ্রাম গণপূর্ত বিভাগে কাজ না করে সরকারি টাকা তুলে নেয়ার সংবাদ ডিবিসি নিউজে সম্প্রচারের পর গঠন করা হয়েছে ৩টি তদন্ত কমিটি। তবে ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও তা কার্যকর হয়নি। এদিকে এই অনিয়মের রেশ না কাটতেই গণপূর্তের সিন্ডিকেটের বিরুদ্ধে মেডিকেল কলেজ হাসপাতালের থোক বরাদ্দের দরপত্রে কারসাজির অভিযোগ উঠেছে। চলতি বছরের ২৬শে এপ্রিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়ন কাজের জন্য থোক বরাদ্দের বেশ কয়েকটি দরপত্র প্রকাশ করে গণপূর্ত বিভাগ। এর মধ্যে দরপত্র নং ১২, ৬৫, ১৯৬ প্রতিষ্ঠান অংশগ্রহণ করলেও রেসপন্সিভ দেখানো হয় মাত্র ৬টি প্রতিষ্ঠানকে। অন্য একটি দরপত্রে ৯০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করলেও রেসপন্সিভ দেখানো হয় মাত্র 7টি প্রতিষ্ঠানকে। অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানের মধ্যে লটারি হওয়ার কথা থাকলেও মানা হয়নি নিয়ম। সিন্ডিকেটের পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য কারসাজি করে 9টি ছাড়া প্রায় ১.৫ শতাধিক প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়। কারসাজির এই ঘটনায় অভিযোগ দেওয়া হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। পার্সোনাল কিছু ঠিকাদার থাকে, ওই ঠিকাদারের মাধ্যমে দেখা গেলো 10 লাখ টাকার কাজ, এরা 2 লাখ টাকা দিয়ে কাজ শেষ করে বাকি টাকাটা নতুন কোনো ঠিকাদার যদি লটারিতে পায়, নর্মাল ঠিকাদার, তো ওদের সাথে নেগোসিয়েশন করে ওদেরকে 10% দিয়ে দিতে বাধ্য করাই দিয়ে ওদেরকে 10% নিতে, আর বাকি টাকাটা ওরা ভাগাভাগি করে নিয়ে নেয়। উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলামকে বলতে শোনা যায় সিন্ডিকেটের সদস্যরা কে কত টাকা ঘুষ নেন। সেই অডিও এসেছে ডিবিসি নিউজের হাতে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এটা সার্কেল 2.5%, ডিভিশনে 2.5%, এই সেকশনে 3%, সাব ডিভিশনে 3%, এক্সেল ছাড়া 4%, অ্যাকাউন্ট সেকশন সব মিলায় 1.5% ফটোকপি দিয়ে এটা একের মধ্যেই হয়ে যায়। তবে তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান ভিন্ন কথা। যদি এটা বলে থাকে আপনি আসেন, ও আমার সামনে এসে প্রমাণ দিকে আমাকে, যদি ও প্রমাণ দিতে পারে তারপরে রান্না হলে ওর বিরুদ্ধে অ্যাকশনে যাবো, ওর বিরুদ্ধে একদম অ্যাকশনে যাবো, ওর বিরুদ্ধে একদম জাস্ট সিটিজেনের বরাবর দেখবো আমি। কাজ না করেই টাকা তুলে নেওয়া তদন্ত কমিটি ও দরপত্রে কারসাজির বিষয়ে কিছুই জানেন না গণপূর্ত বিভাগ 1-এর নির্বাহী প্রকৌশলী। যেমন আমার এগেইনস্টে যদি কারোর কোনো ধরনের আপত্তি থাকে, আমার বস এই পাশে বসে তার কাছে এ বিষয়ে কথা বলতে রাজি নন গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আবু হানিফ। ইন্টারভিউ দিতে হলে মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন বলছে আর কি, স্যার যে ওনারা ইন্টারভিউ দিতে পারেন না। গণপূর্তের লাগামহীন দুর্নীতির এসব ঘটনা তদন্ত শুরু করেছে দুদক। মাসুদুল হক, ডিবিসি নিউজ।